জন্মের পর থেকেই চোখে দেখতে পান না আশিক এলাহী। সঙ্গে যোগ হয়েছে সংসারের নিদারুণ দারিদ্রতা। তবে দৃষ্টিহীনতা আর দারিদ্র তাকে দমিয়ে রাখতে পারেনি। উস্তাদের কাছ থেকে শুনে শুনেই মুখস্থ করে ফেলেন পবিত্র কোরআন শরীফ। চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং ইউনিয়নের তেতেইয়া গ্রামের আলী আশরাফ হাসনিয়ারা দম্পতির একমাত্র ছেলে দৃষ্টি প্রতিবন্ধী আশিক এলাহী। সমাজের ৮-১০টা ছেলের মতো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা না হওয়ায় তাকে ভর্তি করানো হয় কচুয়া জামিয়া আহমদিয়া এতিমখানায়। সেখানে ব্রেল পদ্ধতি ছাড়া শিক্ষকের তেলাওয়াত শুনেই সম্পূর্ণ ৩০ পারা কোরআন মুখস্থ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী এই হাফেজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি। আমি যখন ছোট ছিলাম তখন আমি কোরআন শুনতাম। তখন শুনতে আমার মনে একটা আগ্রহ জাগছে যে আমি কোরআন পড়বো, কোরআন শিখবো। আল্লাহর মেহরবানিতে আমি এ পর্যন্ত কোরআন পরিপূর্ণ কোরআন শরীফকে আয়ত্ত করতে পেরেছি। সেই জন্য আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আর আমাদের মতন আরো যত অসহায় ব্যক্তি আছে তাদেরকে দ্বীনি শিক্ষা করার জন্য যদি ভালো একটা পরিবেশ তৈরি করে দিতে পারতো তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকতাম। আশিক এলাহীর মেধার কারিশমা এখানেই শেষ নয়। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের হেফজ বিভাগ থেকে পেয়েছেন গোল্ডেন এ+। তাই তাকে নিয়ে গর্বিত শিক্ষকরাও। অন্ধদের জন্য তো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, ধরে এরা পড়ে, কিন্তু ও কোরআন শিক্ষাই অন্যজন থেকে শুনে তারপর এটা আয়ত্ত করছে। এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ তাআলার রহমত, দয়া, তার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা আছে, এই জন্য সে পারছে। আল্লাহ তার কাছে শুকরিয়া। আশিক এলাহীর নিত্যদিনের চলাফেরায় দৃষ্টিহীনতা কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি বলে জানান তার সহপাঠীরা। তোমার সাথে থাকি একসাথে, শুধু মজা করি এবং বিকেলে খেলাধুলা করি আর কি। এমনি উনি যেন কোরআনের একজন যদি হাফেজ হয়েছে, আল্লাহ যেন ওনাকে বিশ্বজুড়ে একজন হাফেজ বানাতে পারে। সন্তানকে চূড়ান্তভাবে শিকড় থেকে শিখরে পৌঁছে দিতে আল্লাহর রহমত আর সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তার বাবা মা ও শিক্ষক। ছেলের ওকে আল্লাহ দূর আগাইছি, এতিমখানা দিয়ে দিছি, নিজের শক্তি যে করছে। আর আমার তো কিছু নাই, আমারও একটা চোখ নাই, এই অবস্থা আমি আছি। সরকার দয়া করে যদি দেয়, কিছু দেয় যদি, তো আমার ভূতের আল্লাহ যদি মাথার করতে পারে। আমার ছেলে অন্ধ মানুষ, আমার ছেলে আমি অনেক কষ্ট করছি, কিন্তু আল্লাহ তাআলা আমার ছেলের বিদ্যা দিয়ে দিছে। আল্লাহ যদি না উপকার করতো, না বিদ্যা দিত, তাহলে আমার ছেলে এরকম হাফেজ হইতে ভালো না। আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তার আরো 3টা বোন আছে, ভাই নাই। তো শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে, ভালো আছে। কিন্তু আর্থিকভাবে যদি কোনো সরকারিভাবে কোনো অনুদান বা তার কোনো উপকার করা যেত, আমরাও খুশি হতাম। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি। দৃষ্টি প্রতিবন্ধী আশিক এলাহীর আগামীর পথ সুগম করতে চলমান সুযোগ সুবিধা ও চাকরি সহ বিভিন্ন সুযোগ পাবে বলে জানান এই সমাজসেবা কর্মকর্তা। উনি 18 বছর পর্যন্ত ওখান থেকে ওই এতিমখানা থেকে সে সার্ভিস পাবে, আমাদের ক্যাপ্টেন পাবে, এবং পরবর্তীতে সে আমাদের যে শিক্ষা ভাতা সেটা পাচ্ছে, এবং সে আজীবন কিন্তু ভাতা পাবে। সে আজীবন আমাদের প্রতিবন্ধী ভাতা পাবে শিক্ষা ভাতার পরবর্তীতে আর কি। এবং সে আমাদের যে একটা কার্ড আছে, সুবর্ণনাগরিক কার্ড, যে সে হোল্ড করে আছে, এই কার্ডের মাধ্যমে সে ফিউচারে কিন্তু তার জব সেক্টর বা সে তার যে অ্যাম্বিশন যেটা, সেখানে সে কিন্তু একটু সাপোর্ট পাবে। ইচ্ছা আর সাধনা থাকলে দারিদ্রতা এমনকি অন্ধত্ব শিক্ষা অর্জনকে দাবিয়ে রাখতে পারে না, এমনটাই প্রমাণ করেছেন তীক্ষ্ণ মেধার অধিকারী আশিক এলাহী।